বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা সকাল সকাল সবাইকে শুভ সকাল জানাই। আর এখনও আছি মাদের বাড়ি, আজকে বাড়ি চলে যাব। আর ঘুম দিয়ে উঠেছি, এখন বাজে পুরো 8টা বেজে গেছে। তো ভাবলাম কি টিফিন করব, তাই আজকের একটা ম্যাগি দিয়েই একটা রেসিপি বানাবো। তো তোমাদের সাথে ওইটাও শেয়ার করবো। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি ঝটপট ম্যাগিগুলো দেখিয়ে দিই কোন ম্যাগি। তো বন্ধুরা আমি ম্যাগি তো কেটে ফেলেছি, কিন্তু এই যে লাল যে ম্যাগিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ম্যাগি বলুন তো? দেখো তো বন্ধুরা, এই ম্যাগিটা কিন্তু খুব ট্রেস। এই ম্যাগি দিয়ে আজকের আমি একটা রেসিপি বানাবো। তো এনেছিলাম 5টা ম্যাগি। তো চলো দেখো বন্ধুরা, দেখো 5 প্যাকেট ম্যাগি আমার কাটা হয়ে গেছে। কেটে এখানে আমি বয়েল করে নিয়েছি, এই দেখো ঠিক এইরকম করে নিয়েছি। আর আজকে যেহেতু ম্যাগি দিয়ে একটা রেসিপি, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। আর এখানে আছে একটা ডিম আর আলু, 2টো আলু কেটে নিয়েছি। আমি কড়া বসিয়ে দিয়েছি, দেখো বন্ধুরা কড়া আমার গরম হয়ে গেছে। তো চলো ঝটপট রেসিপিটা দেখিয়ে দিই তোমার। ঝুবড়িতে ম্যাগিটা ঝারিয়ে রেখেছি, এবার আমার এই ম্যাগিটা আমি দিয়ে দেবো। কড়ায় আমি একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেল আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। সাদা তেল একটু বেশি করেই দিয়েছি, কারণ এই তেলের মধ্যেই হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ মতন লবণ, কারণ ওই আলুতে না লবণ ঢুকলে ভালো লাগে না বন্ধুরা। এই আলুর মধ্যেই দিয়ে দিলাম। এবার আলুটা একটু ফাঁকা করে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ আর জাল আছে একসাথে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিই। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে সব জিনিসটা দেবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। এইভাবে আমি ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে এরকম নাড়ছি। আর তোমরা চাইলে এটাকে আলাদা ভেজে বাটির মধ্যে তুলে রাখতে পারো, সবার শেষেও দিতে পারো। তো আমি চটজলদি করার জন্য আমি তাড়াতাড়ি সবটুকু দিয়ে দিলাম। এবার একসাথে সব নেড়ে দেবো। বেশি কুচো কুচো করার দরকার নেই, আমার কাছে একটাই ডিম ছিল, আমি এইভাবেই করে নিলাম। এরপরে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প পরিমাণে। আজকে যেহেতু এটা ম্যাগি দিয়েই হবে, আর ম্যাগির মশলাটাই হচ্ছে মেন জিনিস, খেতে খুব সুস্বাদু লাগে। তো এইভাবে আমি 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে তারপর ম্যাগিটা দেবো। বন্ধুরা আমি ম্যাগিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে দেবো। আমি ভালো করে ঘাঁটবো। ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি। যেহেতু আমি ম্যাগিগুলো ভাঙিনি বন্ধুরা, আমি ম্যাগিগুলো ভাঙিনি, গোটা গোটাই রেখে দিয়েছিলাম, তাই চাউমিনের মতনই দেখতে লাগছে। একটু গ্যাসটা বাড়াবো, একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিলে তারপরে ম্যাগি, এই যে এখানে
5 পিস মানে 5 পিস ম্যাগি, 5 পিসই মশলা আমি এতে দিয়ে দেবো। আমি মশলাগুলো কেটে নিই। কেটে নেওয়ার পর দেওয়ার সময় বন্ধুরা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি একে একে সব মশলাগুলো কেটে দিয়ে দিচ্ছি। তারপর নামানোর পর তোমাদেরকে দেখাবো। আমার ডিম মশলা ম্যাগি হয়ে গেছে। ম্যাগি তো সবসময় তোমরা জল দিয়ে আমরা খাই, কিন্তু এইভাবে যদি ম্যাগি করে খাও তাহলে অবশ্যই ভালো লাগবে। এটা ট্রাই করে দেখতে পারো। ডিম মশলা ম্যাগি কতটা স্পাইসি হয়েছে দেখো, আর খেতে কিরম লাগে সেটাও তোমাদের। বন্ধুরা অদিতি খেতে বসে গেছে। অদিতি কেমন লাগলো তোমার ম্যাগি? ডিম মশলা ম্যাগি ভাল লেগেছে? এই দেখো ছেলেও খেয়ে বলছে দারুণ হয়েছে। তো বন্ধুরা এই দেখো আমি প্লেটে বেড়ে নিয়েছি। আর জানো তো সবচেয়ে বড় কথা বন্ধুরা, এখানটায় মাদের বাড়িতে তো কাজ করার কোনো লোক নেই, মা আছে। আর মায়ের তো শরীর খারাপ বলেছি, তো সোলার থালা বেঁচেছিল, তো আমি ভাবলাম টিফিনটা সোলার থালাই করে নিই, খাবো আর ফেলে দেবো। তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু খেয়ে টেস্ট করে বলছি। সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে। তোমরা যদি এইভাবে বানিয়ে খাও অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর খুব সুস্বাদুও খেতে হয়েছে। ও বন্ধুরা আমার ব্লগটা এই অবধি ছিল। সবাইকে টাটা বন্ধুরা, টাটা করো।